বন্ধুরা, বৃন্দাবনের সেই দিনটির কথা ভাবুন তো, যখন এক ভয়ঙ্কর দানব আস্ত পাহাড় হয়ে শুয়েছিল যমুনার তীরে। ছোট ছোট রাখাল বালকরা অজান্তেই পা দিয়েছিল মৃত্যুর মুখে। স্বয়ং কৃষ্ণ কিভাবে তাদের রক্ষা করলেন, আজকের ভিডিওতে আমরা দেখব অঘাসুর বধের সেই অলৌকিক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সূর্য তখন ঠিক মাথার ওপর। রাখাল বালকদের নিয়ে কৃষ্ণ যমুনার ধারের এক গভীর বনে প্রবেশ করেছেন। হঠাৎ সবার সামনে ভেসে উঠল এক পাহাড় সমান দৃশ্য। দূর থেকে মনে হচ্ছে একটা বিশাল গুহা, যার নিচের ঠোঁটটা মাটিতে থেকে আছে আর ওপরের ঠোঁটটা গিয়ে ঠেকেছে সোজা মেঘের গায়ে। আসলে ওটা কোনো পাহাড় নয়, ওটা ছিল কংসের পাঠানো অসুর অঘাসুর। সে এক বিশাল অজগরের রূপ ধরে মুখ হাঁ করে শুয়ে আছে। তার গায়ের গন্ধে বাতাস ভারী হয়ে গেছে, আর নিঃশ্বাসের গরম যেন তপ্ত লু হাওয়া। রাখাল বালকরা ভাবল, আরে, এটা কি নতুন কোনো গুহা? চলো দেখে আসি। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন এটা এক মায়াবী রাক্ষস, কিন্তু বন্ধুদের আটকানোর আগেই তারা উত্তেজনায় টপাটপ ঢুকে পড়ল সেই বিশাল গহ্বরে। কল্পনা করুন সেই দৃশ্য। বালকরা মনের আনন্দে নাচতে নাচতে অজগরের জিভের ওপর দিয়ে ভেতরে চলে যাচ্ছে। তাদের মনে হচ্ছে তারা কোনো গুহায় অ্যাডভেঞ্চার করছে, অথচ তারা আসলে মৃত্যুর মুখে পা দিচ্ছে। অঘাসুর শুধু কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল, তাই সে তখনও মুখ বন্ধ করেনি। বন্ধুদের বাঁচাতে এবার স্বয়ং কৃষ্ণ সেই বিষাক্ত মুখে প্রবেশ করলেন। তিনি ভেতরে ঢোকা মাত্রই অঘাসুর তার বিশাল কপাট জোড়া লাগিয়ে দিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আকাশ থেকে দেবতারাও তখন আতঙ্কে কাঁপছেন। কিন্তু কৃষ্ণ তো সাধারণ শিশু নন। তিনি সেই অসুরের গলার ভেতর গিয়ে নিজের শরীরকে অকল্পনীয়ভাবে বড় করতে শুরু করলেন। শরীর যত বাড়ছে, অঘাসুর ততই ছটফট করছে। তার চোখের মণি ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। অবশেষে দম আটকে তার ব্রহ্মতালু ফেটে এক তীব্র তেজ বেরিয়ে এলো এবং অঘাসুরের প্রাণবায়ু নির্গত হল। মুহূর্তের মধ্যে পুরো বন এক মায়াবী আলোয় ভরে গেল। অঘাসুর মারা যাওয়ার পর কৃষ্ণ তার অমৃতময় দৃষ্টি দিয়ে মৃতপ্রায় বন্ধুদের বাঁচিয়ে তুললেন। সবাই যেন এক গভীর স্বপ্ন থেকে জেগে উঠল। আকাশ থেকে শুরু হল পুষ্পবৃষ্টি, আর যমুনার তীরে প্রতিধ্বনিত হল, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কৃষ্ণের এই লীলা আপনাদের কেমন লেগেছে? কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর এমন আরও পৌরাণিক কাহিনী দেখতে চাইলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন।